ব্রাজিলের ফুটবল একসময় ছিল জাদু, শৈল্পিকতা আর দাপটের প্রতীক। কিন্তু এখন সেই জৌলুস যেন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে, এমনটাই মনে করেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোমারিও। 1994 সালে বিশ্বকাপ জয়ী এই তারকা সম্প্রতি ফরাসি গণমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে সেলেসাওদের ফুটবলে অবনতির পিছনে দুটি সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করেছেন। একটি ব্রাজিলের অভ্যন্তরীণ, অন্যটি বৈশ্বিক ফুটবলের প্রভাব। রোমারিও বলেন, ব্রাজিলিয়ান ফুটবল এখন আর আগের মতো নেই। এটি 15 বা 20 বছর আগের মতো ব্যালন ডিওরের জন্য লড়াই করার মতো খেলোয়াড় এখন আর তৈরি করতে পারছে না। এর প্রথম কারণ গলির ফুটবল বা স্ট্রিট সকারের বিলুপ্তি। রোমারিওর মতে ব্রাজিলের ফুটবলের প্রাণ ছিল তাদের বস্তি ও রাস্তাঘাটে খেলে বড় হওয়া প্রতিভাগুলো। তিনি নিজেও রিও ডি জেনিরোর ফাভেলা বা বস্তি এলাকা থেকে ফুটবল খেলে নিজের শৈলী বা দক্ষতা ঝালিয়ে নিয়েছেন। রোমারিও মনে করেন, আধুনিক ফুটবলে ক্রমবর্ধমান কাঠামোগত ও কৃত্রিম পরিবেশ খেলোয়াড়দের স্বাভাবিক সৃজনশীলতা ও সহজাত মেধাকে নষ্ট করে দিচ্ছে। দ্বিতীয় কারণ হিসাবে তিনি মনে করেন, ফুটবলের শৈল্পিকতার জায়গা এখন দখল করেছে শারীরিক সক্ষমতা। রোমারিও মনে করেন, এখনকার দিনের ফুটবলে শৈল্পিক ছোঁয়া বা ফ্লেয়ারের চেয়ে শারীরিক সক্ষমতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই পেশিশক্তির বিষয়টি ব্রাজিলের প্রতিভাবান তরুণদের স্বাভাবিক বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে, যার ফলে বিশ্বমঞ্চে একক দক্ষতায় ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় কমে আসছে। 2007 সালে কাকা ব্যালন ডিওর জেতার পর আর কোনো ব্রাজিলিয়ান সেই পুরস্কার জিততে পারেননি। নেইমার কয়েকবার কাছাকাছি গিয়েছেন, ভিনিসিয়াস জুনিয়রও ছিলেন শক্ত প্রতিদ্বন্দ্বী, কিন্তু কেউই অন্যদের ছাড়িয়ে স্পষ্টভাবে সেরা হতে পারেননি। তাই আগামীর বিশ্বকাপকে সামনে রেখে রোমারিওর বার্তা স্পষ্ট: একজনের উপর নির্ভর না করে দলগতভাবে দায়িত্ব নিতে হবে। বর্তমান দলে রাফিনিয়া ও ভিনিসিয়াস জুনিয়রের মতো যেমন খেলোয়াড় আছে, তেমনি আছেন জোয়াও পেদ্রো ও এস্তেবাও উইলিয়ানের মতো তরুণ প্রতিভাও। এখন দেখার বিষয় ব্রাজিল কবে নাগাদ ফিরে পায় তাদের সেই হারানো জৌলুস।